আলহামদুলিল্লাহ এই রাস্তা হওয়াতে আমরা অনেক খুশি যে আগে আমরা এই নরসিংদী থেকে আইলে বারসরা লোক কান্দাত নামাই দিতাম। এখন আমরা নরসিংদী থেকে এখন সরাসরি বারসরা যাইতে পারবো। নরসিংদী সদর থানা নজরপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এবং ৯ নং ওয়ার্ডের একমাত্র যাতায়াতের রাস্তা হলো এই যে আপনারা যে রাস্তাটি দেখতেছেন এটি। এই রাস্তাটির মাধ্যমে নজরপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এবং ৯ নং ওয়ার্ডবাসী তারা যাতায়াত করে এবং এই রাস্তার মাধ্যমে তারা নরসিংদী সদর সহ সারা বাংলাদেশে তারা প্রবেশ করে থাকে। কিন্তু বৃষ্টির কারণে এই রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে তাদের চলাচল করতে খুবই কষ্ট হয়। এমতো অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নজরপুর ইউনিয়ন শাখার সভাপতি ইঞ্জিনিয়ার জুনায়েদ মাহমুদ ভাই রাস্তার মেরামত কাজ করতে তিনি এগিয়ে আসেন। তার পাশাপাশি ওই গ্রামের মেম্বার এবং যুব সমাজ তারাও এগিয়ে আসেন এবং এই রাস্তার কাজ মেরামত করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বেচ্ছাসেবী টিম তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে রাস্তার কাজ একদম প্রায় শেষ পর্যায়ে নিয়ে যায়। এতে নজরপুর ইউনিয়নের ৮ নং এবং ৯ নং ওয়ার্ডের সাধারণ জনগণ তারা অনেক খুশি হয়েছেন। চলুন তাদের মুখ থেকে আমরা কিছু বক্তব্য শুনে আসি। আমাদের আলিপুর কান্দাপাড়া এবং বাহেরচরবাসীর নরসিংদী যাওয়ার একমাত্র যাতায়াতের যে রাস্তাটি বৃষ্টির পানি নামার কারণে রাস্তাটি ভেঙে গিয়েছিল, যেটার পরিমাণ হবে লম্বা ৩০ হাত এবং ফাঁসে ৮ হাত। তো রাস্তাটা ভেঙে যাওয়ার কারণে আমরা সাধারণ জনগণের অনেক কষ্ট হচ্ছিল। তো এই হিসাবে আমরা আমাদের রাস্তা ঠিক করার জন্য আমাদের অত্র এলাকার ফিংল্যান্ড প্রবাসী জনাব ইব্রাহিম খলিল ভাই এবং দূর থেকে এগিয়ে আসা আমাদের এই প্রস্তাব শুনে ইঞ্জিনিয়ার জুনায়েদ মাহমুদ ইসলামী আন্দোলন বাংলাদেশের সহসভাপতি নজরপুর ইউনিয়ন শাখার, ওনারা দুইজন আলহামদুলিল্লাহ নিজ স্বইচ্ছায় ওনারা এগিয়ে এসেছেন এবং তারা আমাদেরকে এই মর্মে ওয়াদাবদ্ধ হয়েছেন যে এখানে রাস্তা মেরামত করতে যত টাকা প্রয়োজন হবে তারা নিজেরা দিবে, তারা উভয় দিবে। তো এই ক্ষেত্রে আমাদের ৮ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব নাসিরউদ্দিন জামালদি ভাইও আমাদেরকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়েছেন। অতিবৃষ্টির কারণে আমাদের এই রাস্তাটি ভেঙে গিয়েছে, যার ফলে ধরুন আমাদের চলাফেরা যোগাযোগে অত্যন্ত সমস্যা হচ্ছে। তো এমতো অবস্থায় আমাদের নজরুলপুর ইউনিয়নের ইসলামী আন্দোলনের সম্মানিত সহসভাপতি ইঞ্জিনিয়ার জনাব মাহমুদ ভাই এবং তার পাশাপাশি আমাদের অত্র এলাকার মেম্বার সাহেব জনাব নাসিরউদ্দিন ভাই, তাদের সহযোগিতায় ইনশাল্লাহ আমাদের এই কাজটি অতি সুন্দরভাবে ইনশাল্লাহ করা হচ্ছে। আমাদের এই একটা রাস্তায় আমাদের যাতায়াতের আলিপুর ৮ নং ওয়ার্ডের এক সাইড আলিপুর কান্দাপাড়া এবং বাহেরচর ৯ নং ওয়ার্ড। তো আমাদের এই রাস্তায় আমাদের যাতায়াতের সুবিধা। তো আমরা এখানে মোটামুটিভাবে প্রায় ২ থেকে ২.৫ লোক প্রতিদিন এখানে প্রায় সবাই এখান দিয়ে চলাফেরা। তো এই রাস্তা ভাঙাতে দেখা গেছে বড় প্রাইভেট কার কি বিদেশ থেকে আসলে যাইতে পারতো না, কি বড় ধরনের কোনো মাল নিয়ে আসলে তারা নিতে পারতো না। ইঞ্জিনিয়ার জুনায়েদ ভাই ওনার কাছে পরামর্শ করলাম, তো ইনিও বলছে আমাদেরকে একটা সাহস দিছে যে আপনারা যদি চান তো আমি আইতে পারি, ইনশাল্লাহ আমি এই কাজ যতটুকু পারি সহযোগিতা করবো এবং আপনারা এলাকার যারা মেম্বার আছে এদের সাথে আপনারা আলোচনা করেন। তো আমরা মেম্বার নাসিরউদ্দিন জামালদি ভাইয়ের সাথে কিছু আলোচনা করছি, ওনায়ও আমাদেরকে কিছু পরামর্শ দিছে। তো এই রাস্তার পরামর্শ ইনিও দিছে দেওয়াতে তো আমরা ইনশাল্লাহ এই কাজ শুরু করছি ইনশাল্লাহ। তো শুরু করার পরে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত দেখা গেছে কাজ এক পর্যায়ে মোটামুটিভাবে এখন মোটামুটি এই শেষ পর্যায়ে। আলহামদুলিল্লাহ এই রাস্তা হওয়াতে আমরা অনেক খুশি যে আগে আমরা এই নরসিংদী থেকে আইলে বারসরা লোক কান্দাত নামাই দিতাম। এখন আমরা নরসিংদী থেকে এখন সরাসরি বারসরা যাইতে পারবো। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে ইসলামী আন্দোলন ছাত্র ভাইদেরকে আরও বেশিরভাবে আকর্ষণ জানায় যে আমাদের রাস্তাঘাট যতটুকু ভাঙ্গা আছে ওনারা যেন দীর্ঘগতি দিয়ে নজর দিয়ে দেখে যেন আমরা যাতে যাত্রী ভাই বোনদের দিকে নিয়ে যেতে পারি। এখন আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন ছাত্র ভাইদেরকে অনেক খুশি হয়েছি যে এই রাস্তাটা ঠিক করার কারণে। ইনশাল্লাহ যত ভাঙাচুরা আছে বাকিটি আপনারা নেক নজরে দেখবেন, এটাই আমরা চাই। পারিবারিক মাল নিতে আমরা সমস্যা হয়েছে, এই রাস্তাগুলো ঠিক করতেছে যেসব বাইরে এরা আল্লাহ আরও হায়াত দেখ, আরও দোয়া করি এরা আরও জনগণের সেবা করতে পারে। আজকাল যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল স্বেচ্ছাসেবক কর্মীরা আমরা নিয়ে মুরব্বী শুধু যত ধরনের সিনিয়র লোক আছে গ্রামের সবাইকে নিয়ে এই কাজটা করছে। ওনাদেরকে ধন্যবাদ দিবার মতো নাই, তবু ওনারা যা কাজটা করছে আল্লাহর রহমতে
ওনারা করছে, এই কাজ করছে, আর যেন সামনে করতে পারে আমরা দোয়া করি, সবাই দোয়া করি। আচ্ছা, আপনাদের এইখানে এই রাস্তাটা ভাঙ্গা ছিল, এখানে যাতায়াত করতে অনেক কষ্ট হতো যতটুকু শুনেছি। তো এখন যে রাস্তাটা মেরামত হয়েছে এতে কি আপনারা আনন্দিত কিনা? আসলে রাস্তা যদি মানে ঠিক থাকে আমাদের যাতায়াতটা খুবই সহজ হয়, এবং এই রাস্তাটা যারা করে দিছে আমরা খুবই তাদের প্রতি কৃতজ্ঞ। যে আসলে মানে আমাদের এই চরাঞ্চলের মানুষ আসলে রাস্তার উপরে ডিফারেন্ট করে চলাফেরা, ঠিক আছে। এই যে আমাদের রাস্তা যদি একটু 19-20 হয়ে যে সামনে দিক দিয়ে আসছি, যদি আমি আশা করি যেভাবে মেরামত হয়েছে আমাদের সামনে বাইরের চরের সামনে দিক দিয়েও যদি এরকম হয়, আশা করি সবাই আমরা সম্মিলিত হয়ে যদি এরকমভাবে আগে আসি উন্নতের দিকে, তাইলে দেশটা আরও সুন্দর হবে। যারা এইসব মেরামতের কাজ করছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। আসলে অর্থ অনেকেই থাকে, কিন্তু আসলে দান করার পাশাপাশি যদি আমরা সামাজিক উন্নয়ন যে সকল কর্মকাণ্ডগুলা, যেমন এই রাস্তাঘাটগুলো যে আজকে ইসলামী ছাত্র আন্দোলন থেকে মেরামত করে দেওয়া হয়েছে, এটা আমরা যেমন সাধারণ পাবলিক আছি এবং এর পাশাপাশি যারা বৃদ্ধ বয়স্ক এবং গর্ভবতী মা বোনেরা এই রাস্তার কঠোর অবস্থার কারণে তারা অনেক কষ্ট করে শহরের দিকে যাতায়াত করে। রাস্তাঘাট ঠিক করছে, এটা অত্যন্ত আমাদের জন্য যারা যাতায়াত করি সবসময় আমরা রাস্তাঘাটে আমাদের জন্য অত্যন্ত ভালো একটা খবর লাগে। গ্রামবাসীর পক্ষ থেকে আমি ইসলামী ছাত্র আন্দোলন ধন্যবাদ জানাইতেছি।